নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি মিষ্টি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে কথা বলবার জন্য তোমাদের কাছে চলে এলাম। গতকাল আমার আসা হয়নি, তো গতকাল আমাদের বিষয় দিয়েছিলেন আমাদের সকলের খুব শ্রদ্ধেয়, আমাদের সকলের ভালোবাসার একজন মানুষ, তিনি হচ্ছেন মিতা চ্যাটার্জি দিভাই। তো মিতা দিভাই গতকাল যে বিষয়টা দিয়েছিলেন সেটা হচ্ছে যে স্মৃতির কখনো মৃত্যু হয় না, আর হঠাৎ করে যদি তুমি কোনো উপহার পাও সেটা তোমার কেমন লাগবে। আর আজকে যেটা বিষয় সেটা আমাদেরকে দিয়েছেন আমাদের সকলের খুব প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সকলের খুব কাছের একজন মানুষ, মনের মানুষ, তিনি হচ্ছেন আমাদের জেবা হাসান। তো জেবাদি আজকে যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে যে জন্মটা তো আমরা কেউ নির্ধারণ করতে পারি না, মানে আমরা কোথায় আমাদের জন্ম হবে সেটা আমরা কেউ নির্ধারণ করতে পারি না, কিন্তু নিজেদের জন্মটাকে আমরা নিজেদের ভালো কাজের মাধ্যমে বা প্রতিদিন আমরা সেটাকে সুন্দর করে তুলতে পারি, নিজেদের জীবনটাকে। তো আজকে জেবাদি এই বিষয়টা দিয়েছেন। তো তার সঙ্গে বলি আজকের জেবাদির জন্মদিন। তো জেবাদিকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা রইল। জেবাদি খুব ভালো থেকো তুমি, আর অবশ্যই আমার প্রণাম নিও। তো আজকের বিষয়টাও জন্মদিনের সঙ্গে রিলেটেড। তো জেবাদির যে বিষয়টা, আজকের বিষয়টা একটু বলে আমি মানে গতকালের বিষয়টা একটু বলবো। তো জেবাদি সত্যি খুব ভালো একজন মানুষ, আমাদের সঙ্গে সব সময় উনি জুড়ে আছেন, আমাদেরকে সকলকে ভীষণ উনি ভালোবাসেন এবং সব সময় আমাদের ভালো ভালো সাজেশন, ভালো ভালো মানে কিভাবে আমরা আরও নিজেদেরকে মানে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি সেটা উনি সবসময় চেষ্টা করেন। ভিডিওর মাধ্যমে হয়তো উনি আমাদেরকে বলেন না, কিন্তু উনি সবসময় ওনার কমেন্টের মাধ্যমে বা ওনার নিজের মতামত আমাদেরকে জানান। হ্যাঁ, তো এটা ভীষণই সত্যি কথা যে জন্মটা তো আমরা নির্ধারণ করতে পারি না, আমরা কোথায় কে জন্ম নেব, কার বাড়িতে কে জন্ম নেব বা কার বাবা মা কে হবেন সেটা তো সত্যি আমরা নির্ধারণ করতে পারি না, ওটা আগে থেকেই নির্ধারিত, বা আমাদের যেরকম যেরকম যার কর্মফল সেই হিসাবে হয়তো আমাদের জন্মটা হয়। বা যারা হয়তো আজকে এই জন্মে হয়তো আমার বাবা মা যারা, তারা হয়তো আগেও আমার বাবা মা ছিলেন বা হয়তো অন্য কোনো সম্পর্কে ছিলেন, যেটা বলা হয় যে কোনো না কোনো একটা সম্পর্কে হয়তো আমরা আগের জন্মেও ছিলাম। তো হয়তো তখন আমি ওনাদের বাবা মানে মা ছিলাম এরকম হতে পারে যে এখন হয়তো আমার মা হয়ে এসছে, আগে হয়তো আমার মা আমার সন্তান ছিলেন, হয়তো সেরকমও হতে পারে। যাই হোক, কিছু না কিছু একটা কানেকশান আমাদের থেকে যায়। তো সেই কারণে জন্মটা তো আমরা নির্ধারণ করতে সত্যিই পারি না যে কার কোথায় জন্ম হবে, তবে জীবনটাকে তো আমরা সত্যি সুন্দর করে তুলতে পারি। আমাদের যেখানেই জন্ম হোক না কেন, আমাদের যদি ভালো কাজ থাকে, আমাদের যদি ভালো ইন্টেনশন থাকে, আমাদের যদি মনে সেই ইচ্ছাটা থাকে যে আমরা কোনো ভালো কিছু করব, ভালো কোনো কাজ করব বা ভালো কোনো কাজের মাধ্যমে নিজের জীবনটাকে একটা এক্সাম্পল করে রাখবো, সেটা আমরা অবশ্যই করতে পারি। এক্সাম্পল অবশ্য দুরকমভাবেই করা যায়, ভালোভাবেও করা যায়, খারাপভাবেও করা যায়, তবে আমাদের সবসময় যেটা চেষ্টা থাকবে যে ভালোভাবে যেন কোনো কিছু আমরা করতে পারি বা আমরা জীবনে এমন যেন কোনো কিছু করতে পারি যেটা হয়তো অন্য মানুষের জন্য অনুপ্রেরণা হলো। আমরা তো প্রত্যেক দিন একটা একটা করে জীবন পাই, প্রত্যেক দিন যখন আমরা সকালে উঠি, আমরা যখন চোখ খুলি, ঈশ্বরের অপার করুণা যে আমরা আরও একটা দিন পাই, সেটা অবশ্যই আমাদের একটা নতুন জন্ম। কারণ রাতে যখন আমরা ঘুমিয়ে পড়ি আমরা সত্যিই জানি না তার পরবর্তী সকালটা হবে কি না। তো যখন চোখ মেলি, যখন দেখি যে আর একটা নতুন দিন, আর একটা নতুন সকাল, তখন সত্যি ইউনিভার্সের কাছে আমরা গ্রেটফুল থাকি, ঈশ্বরের কাছে আমরা গ্রেটফুল থাকি যে আরও একটা নতুন দিন তিনি আমাদেরকে দিয়েছেন। তো সেই জন্য প্রতিটা দিনকে তিনি যখন আমাদেরকে নতুন নতুন করে একটা দিন দিচ্ছেন, তার মানে তার তো নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে, এমনি এমনি তো নয় যে আমাদের জীবনটা বা আমাদের লাইফের পারপাস, কিছু না কিছু তো অবশ্যই আছে। তো সেই জন্য আমাদের নিজেদের ভালো কাজ, ভালো কর্ম এগুলো অবশ্যই করে যাওয়া উচিত। যে অনেক সময় হয় না, বলে যে সিচুয়েশন আমার এরকম ছিল না, বা আমার এরকম জায়গায় জন্ম হয়েছে, বা আমি এরকম ফ্যামিলিতে জন্ম হয়েছি, আমি কোনো কিছু করতে পারিনি। আমাদের কিন্তু মনে রাখা উচিত যে পদ্মফুল কিন্তু পাকেই হয়, সে কিন্তু পাকের মধ্যে জন্ম নিয়েও সে কিন্তু ঈশ্বরের পায়ে, ভগবানের পায়ে কিন্তু আশ্রয় পায়, এবং সে আমাদেরকে শিখিয়ে যায় যে কিভাবে পাকের মধ্যে থেকেও বা প্রতিকূল পরিস্থিতিতে থেকেও সব কিছু নিজের সুবিধা মতো বা নিজের পছন্দ মতো না হওয়া সত্ত্বেও কিভাবে নিজেদেরকে প্রস্ফুটিত করতে হয় বা কিভাবে নিজেকে প্রস্ফুটিত করতে হয়। তো সেই জন্য সিচুয়েশান বা আমাদের জন্ম নিয়ে দোষারোপ করা, বা আমার পরিবার এরকম হয়তো অর্থনৈতিকভাবে হয়তো
সেই পরিবার সচ্ছল নয়, বা সব কিছু জিনিসগুলো বা যা যা দরকার সব কিছু হয়তো সেখানে মজুদ নেই, কিন্তু তার সত্ত্বেও যদি আমাদের ইচ্ছা থাকে, যদি আমাদের কোনো ভালো কিছু করার ইন্টেনশন থাকে, যদি আমাদের সেই লাগানটা থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই নিজেদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারবো। জীবনে অনেক ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই, খারাপ ভালো মন্দ এরকম তো অনেক কিছুই আসে, বা এরকম অনেক মানুষও আসেন জীবনে যারা হয়তো নিচে টেনে নামাতে চান, যারা হয়তো অনেক রকমভাবে ডিমোটিভেট করার চেষ্টা করেন, অনেক রকমভাবে ডিমোরালাইজ করার চেষ্টা করেন, পরিস্থিতিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন। এরকম মানুষ জীবনে আসে, কিন্তু সেই মানুষগুলো কিন্তু আমাদের কাছে এক একটা কি বলবো আশীর্বাদই আমি ধরবো, এই কারণে যে তাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শিক্ষা পাওয়ার আছে, বা তাদের কাছ থেকে আমরা জীবনটাকে, তাদের ওই বিহেভিয়ার বা তাদের যে অ্যাক্টিভিটিগুলো লাইফে এসে লাইফটাকে একটুখানি নড়িয়ে দেয়, সেগুলো কিন্তু আমাদেরকে শক্ত হতে সাহায্য করে, আমাদেরকে মজবুত হতে সাহায্য করে। সেই কারণে আমাদের সকলের প্রতি গ্রেটফুল থাকা উচিত। ভালো মন্দ যেটাই আসুক সেটা আমাদের সহজে গ্রহণ করা উচিত, এবং প্রতিটা সিচুয়েশান, প্রতিটা মানুষ যারা আমার লাইফের সাথে কানেক্টেড, বা যারা আমার লাইফে কখনো না কখনো কোনো না কোনোভাবে আসছে, জুটছেন, তাদের প্রত্যেকের কাছে গ্রেটফুল থাকা উচিত, সেটা ভালো হোক বা মন্দ। তো সেই জন্যে কোনো কিছুকে দোষারোপ না করে, কোনো কিছুকে হয় না যে এটার জন্যে আমি এটা করতে পারলাম না, সেরকম নয়। ইচ্ছা যদি থাকে, আমাদের মনে যদি সেই ভালো কাজ করবার ইচ্ছা, বা নিজের জীবনটাকে আমি একটা সুন্দর জায়গায় নিয়ে যাব সেরকম ইচ্ছা, সে পরিস্থিতি যাই হোক না কেন, যদি সেটা হয়, তাহলে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে কিন্তু তুলতেই পারি। এরকম না যে আমার জন্মটা ঠিক জায়গায় হয়নি বলে আমি নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারিনি, বা আমি নিজের জীবনে কোনো কিছু করতে পারিনি। এটা একান্তই একটা ভুল একটা কনসেপ্ট। নিজের ইচ্ছাটা একান্তই নিজের যদি সেই ইচ্ছাটা থাকে, সেই উইল পাওয়ার থাকে, সেই সেলফ কনফিডেন্স থাকে, তাহলে কিন্তু হার্ডওয়ার্ক থাকে, তাহলে কিন্তু ঈশ্বরও আমাদেরকে সাহায্য করেন, বা ঈশ্বরও কিন্তু আমাদের পাশে দাঁড়ান। যে কোনো সমস্যা যখন শুরু হয় তখন আমাদের সঙ্গে ঈশ্বর থাকেন, যে কোনো সমস্যা যখন শেষ হয় তখন তো অবশ্যই তিনি থাকেন। তো সেই জন্য তিনি সবসময় আমাদের হাতটা ধরে আছেন, তিনি আমাদের টেস্ট করেন, বা কখনো কখনো কোনো প্রতিকূল পরিস্থিতি আমাদের সামনে ফেলে দিয়ে আমাদেরকে দেখার চেষ্টা করেন যে আমাদের পোটেনশিয়াল কতটা, বা আমরা কিভাবে নেগেটিভিটিটাকেও পজিটিভিটিতে পরিণত করছি। তো সেই জন্যে কোনো কিছুকে দোষারোপ করা নয়, বা কোনো জিনিসকে মানে ওইরকমভাবে দেখানো নয় যে এটার জন্য আমি এটা করতে পারলাম না। তো এই আমাদের জীবনটাকে সুন্দর করে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণই নিজের, বা আমার লাইফ আমার রেসপন্সিবিলিটি, সেটাকে সুন্দর করে রাখবো না সেটাকে খারাপ করে রাখবো, সেটাও একান্তই আমার নিজের উপর ডিপেন্ড করবে। যার জীবন তাকে গুছিয়ে নিতে হয়, কেউ গুছিয়ে দেয় না, বা কারুর অতটা ক্ষমতাও থাকে না যে একটা জীবনকে নষ্ট করে দেওয়ার। তো আমি এরকমভাবে বললাম আজকের এই বিষয়টা, জানি না মানে ঠিক মতো বলতে পারলাম কিনা, যেবাদি তুমি শুনলে বলো, আর তোমরা সকলে শুনে জানিও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকে। আর গতকালের বিষয় একটু বলছি, মিতা চ্যাটার্জি দিভাই যেটা দিয়েছিলেন, খুব সুন্দর বিষয়। হঠাৎ করে উপহার পেলে সত্যি খুব ভালো লাগে, যে কোনো একটা সারপ্রাইজ গিফট হয় না অনেক সময়, যদিও খুব একটা সেরকম হয় না, তবে আমি খুব পছন্দ করি সারপ্রাইজ গিফট পেতেও পছন্দ করি, বা দিতেও পছন্দ করি। বা কোনো একটা খবর হয়তো কাউকে ভাবলাম যে এখনই বলবো না, আর কদিন পরে বলবো, একটা সারপ্রাইজ যে আমি জানো তো এরকম একটা কিছু করছি। তো এই জিনিসগুলো বা সারপ্রাইজ জিনিসটাই আমার খুব ভালো লাগে, কেউ আমাকে দিক বা আমি কাউকে দিই। তো সেই জন্যে গিফট পেতে তো সবসময় ভালো লাগে, ওটা তো কোনো মানে কারণ নেই যে এই কারণে পেতে হবে। যদি আমাকে কেউ ছোট্ট একটা কোনো গিফট দেয়, সেটাতেও আমি ভীষণ খুশি হয়ে যাই। তো এটাই আর কি। আর যদি সেটা হয় সারপ্রাইজ, তাহলে তো আরোই ভালো। তো সেটা যেমনই হোক না কেন, সেটা আমার কাছে খুব একটা খুশির ব্যাপার হয় আর কি। আর স্মৃতির কখনো মৃত্যু হয় না, এটা তো একদমই ঠিক কথা। স্মৃতি সততই মধুর, সেটা ভালো হোক বা খারাপটা হলেও সেটাকে ভালো করে নিতে হয় মধুর ভেবে, বা সেই ভালোটা থেকেও হয়তো আমাদের জীবনে কোনো কিছু মানে খারাপটা থেকেও হয়তো আমাদের জীবনে কোনো কিছু ভালো ঘটে, তো সেই জন্যে স্মৃতি সবসময় আমাদের সঙ্গে থাকে। স্মৃতির সত্যিই কোনো মৃত্যু হয় না। জীবনে যে সবসময় যে সুন্দর সুন্দর স্মৃতিতে ভরা থাকে তা তো না। জীবন অনেক সময় এরকম হয় যে খারাপ স্মৃতি, বা যেটা হয়তো কোনো খারাপ ঘটনা ঘটেছিল, যেটা হয়তো আমার খারাপ লেগেছে, আমার কষ্ট হয়েছে, এরকম স্মৃতিও তো জীবনে থাকে, এরকম ঘটনাও ঘটে, সেগুলোও স্মৃতি হয়, সেগুলো স্মৃতির পাতায় জমা হয়। তো সব জিনিসটা নিয়েই আমাদেরকে চলতে হয়। ওই যে স্মৃতিগুলো
সেই স্মৃতিগুলো হয়তো আমাদেরকে একটুখানি দুপা এগিয়ে যেতে সাহায্য করে। তো সেই জন্য ভালো হোক বা মন্দ সবটাই থাকুক একসঙ্গে, কোনোটাকে ফেলে দিয়ে কোনোটা নয়, কোনোটাকে ছাড়া আমাদের জীবন নয়। জীবনে ভালোটাও যেরকম অ্যাকসেপ্টেড, খারাপটাও সেরকমভাবে অ্যাকসেপ্টেড। দুটো জিনিস ইকুয়ালি অ্যাকসেপ্টেড হওয়া উচিত আমাদের জীবনে, সবার অ্যাকসেপ্টেন্স একই রকম হওয়া উচিত। কারণ ভালো যেরকম আমাদের ভালো জিনিসটা দেয়, খারাপও কিন্তু আমাদেরকে ভালো জিনিসটা দিয়ে যায়, বা একটা কোনো শিক্ষা সেখান থেকে দিয়ে যায়। তো সেই জন্য স্মৃতি যেমনই হোক, ভালো হোক বা মন্দ, সেটা থাকুক আমাদের সঙ্গে। ভুলে যেতে চাই না আমি, যেরকম অনেক কিছু ভুলতে চেয়েও আবার ভুলতে চাই না, যে ঠিক আছে থাকুক, সেগুলো তো আমাকে কোনো শিক্ষা দিয়েছে, সেগুলো তো হয়তো আমাকে একটা পরিণত মানুষে পরিণত করছে, বা সেগুলো হয়তো আমাকে আমার জীবনের পাঠ শিখিয়ে যাচ্ছে, বা সেগুলো হয়তো আমার শেখাটা খুব দরকার ছিল, বা সেগুলো হওয়া হয়তো আমার সঙ্গে খুব দরকার ছিল। তো সেরকম ভেবে সব জিনিসটাই সঙ্গে থাকুক, কোনোটা ফেলতে চাই না, কোনোটা ছেড়ে দিয়ে চলতে চাই না। যখন যেরকম পেয়েছি তখন সেটা অ্যাকসেপ্ট করেছি, এবং খুব ভালো করে অ্যাকসেপ্ট করেছি, এবং সেটা সেই জিনিসগুলোকে আমার সঙ্গে রেখেছি। আমার জীবনে খারাপ স্মৃতি, খারাপ ঘটনা প্রচুর আছে, যেহেতু আমি সেগুলো বলতে চাই না, বা আমি নেগেটিভিটি করা পছন্দ করি না, নিজেও নেগেটিভ হতে চাই না, আর দুটো মানুষকেও মানে সেগুলো শুনিয়ে আমি নেগেটিভ করতে চাই না বলে আমি সেই ঘটনাগুলো বলি না বা বলা পছন্দ করি না। খারাপ ইনসিডেন্ট আমার সাথে প্রচুর আছে, সেই জন্যে খারাপ স্মৃতিও অনেক আছে, মানে মন খারাপের স্মৃতি যেটা বলতে চাইছি, আর তার সঙ্গে ভালো স্মৃতিও অনেক আছে। এমন অনেক জিনিসও আছে যেগুলো খুব ভালো স্মৃতি আমার কাছে। তো সেই জন্যে ভালো হোক বা মন্দ সবটাই মধুর হয়ে থাক জীবনে। যে যখন যেরকমভাবে এসেছে সে সেরকমভাবে থাকুক। তো এই স্মৃতি সত্যি কখনো মৃত্যু হয় না। আমাদের সারা জীবন ধরে যেগুলো ঘটে সেগুলো সবসময় আমাদের মনের মধ্যে থেকে যায়। কখনো কখনো কিছু জিনিস হয়তো ধূসর হয়ে যায়, কখনো কখনো কিছু মুখ হয়তো ধূসর হয়ে যায়, তবে আবছা আবছা তো মনে পড়েই। সবটা তো ভোলা যায় না, বা আমি বলবো যে ভোলাটা হয়তো উচিতও না। তো এরকমভাবেই বললাম আমি। মিতাদি ভাই, তুমি শুনলে জানিও, যদিও কালকের বিষয় আজকে বললাম, তবুও সেটার জন্য কিছু মনে করো না, কালকে আমি হাসতে পারিনি কোনো কারণে। এই আর কি। তো আজকের মতো এতটুকুই রইলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তী কোনো বিষয়। ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো। ভীষণ গরম পড়ছে, সবাই নিজের খেয়াল রেখো, সতর্ক থেকো, সাবধানে থেকো।